This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH কীর্তি ফাঁসের পর থেকেই পাত্তা নেই রামপুরহাট একের বিএমওইচ হিটলার চৌধুরীর, কিন্তু হাজিরা খাতায় সই রয়েছে হিটলারের, এমনটাই সূত্রে খবর। দফতরে না গিয়েও কিভাবে হাজিরা দিচ্ছেন হিটলার জানতে সরাসরি চলে যাবো এই মুহূর্তে। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে থাকবেন, তবে তার আগে আরও একবার আপনাদের জানিয়ে রাখি, রামপুরহাট একের বিএমওইচ হিটলার চৌধুরী, তার নয়া কীর্তি। হাজিরা খাতায় সই রয়েছে হিটলারের, কিন্তু সূত্রের খবর তিনি দফতরে যাচ্ছেন না। দফতরে না গিয়েও কিভাবে হাজিরা দিচ্ছেন হিটলার, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। হিটলারের মাথায় কার হাত রয়েছে? অফিসে না গিয়েও কিভাবে হাজিরা দিচ্ছেন হিটলার? একেই তো তিনি একসঙ্গে এক জোড়া চাকরি করেন। তারপর এই নয়া কীর্তি রামপুরহাট একের বিএমওইচ হিটলার চৌধুরী, যিনি হাজিরা খাতায় সই তো করছেন, কিন্তু সূত্রের খবর দফতরে তিনি যাচ্ছেন না। এখন প্রশ্ন উঠছে, তাহলে তিনি কিভাবে হাজিরা খাতায় সই করছেন? তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এবার হিটলারের এই হিটলারিতে তীব্র অস্বস্তিতে পড়েছে স্বাস্থ্য ভবন। বিএমওইচ পদে থেকেও কিভাবে বেসরকারি হাসপাতালে চাকরি করছেন হিটলার চৌধুরী? কিভাবে অনুব্রত ঘনিষ্ঠ মলাইপিটের হাসপাতালের আরএমও হয়ে যান তিনি? এই প্রশ্ন আমরা করেছিলাম। প্রশ্ন শুনেই পিঠ টান দিলেন স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন। জবাব দিতে অস্বীকার করলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা। ডক্টর হিটলার চৌধুরী এই নিয়ে কোনো কথা বলবো না, এই নিয়ে কোনো তিনি বিএমওইচ এবং ইয়ে হতে পারেন, একই সঙ্গে দুটো পদে কি করে থাকতে পারেন স্যার? আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত প্রশ্ন করেছিলেন, কিন্তু শুনলেন আপনারা কি বললেন স্বাস্থ্য ভবনের কর্তা। তিনি বললেন যে তিনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। কেন পারবেন না? কেন? তার উত্তর দিতে অসুবিধা কোথায়? কিভাবে অনুব্রত ঘনিষ্ঠ মলাইপিটের হাসপাতালে কাজ করেন আরএমও হিসাবে হিটলার? এই প্রশ্ন শুনেই পিঠ টান দিলেন স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন। তার কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে বিএমওইচ হওয়ার পরেও কিভাবে বেসরকারি হাসপাতালে চাকরি করতে পারেন তিনি, কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর, সদুত্তর বলা চলে, স্বাস্থ্য ভবনের তরফ থেকে আমরা পেলাম না। এদিকে কীর্তি ফাঁস হওয়ার পর থেকেই কোনো পাত্তা নেই রামপুরহাট একের বিএমওইচ হিটলার চৌধুরীর, অথচ তিনি হাজিরা খাতায় সই করে যাচ্ছেন। এবার দপ্তরে না গিয়ে কিভাবে হাজিরা দিচ্ছেন হিটলার? সরাসরি চলে যাবো অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। তন্ময়দা, এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন যে দপ্তর তো তিনি যাচ্ছেন না, কিন্তু হাজিরা খাতায় তার সই হয়ে যাচ্ছে। এই ভৌতিক কাণ্ডটা ঘটছে কিভাবে তন্ময়দা? দেখো, ভৌতিক কাণ্ডই বটে। এটা বোধহয় 21শে আইনের দেশ এই বীরভূম, এই বোলপুর, যেখানে যা করবে শাসক দলের নেতাদের হাত থাকলে সেটাই বোধহয় আইন হয়ে দাঁড়ায়। হিটলার চৌধুরী দুটো জায়গায় একসাথে চাকরি করেন, প্রকাশ্যে আমরা এনে দিয়েছিলাম তথ্যসহ প্রমাণসহ সোমবার দিন। আজকে 5 দিন হয়ে গেল স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য ভবন কলকাতায়, ডিএইচএস মানে ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, কিংবা এই বীরভূম জেলার ডিএম বা বীরভূম জেলার এসপি বা বীরভূম জেলার যে রামপুরহাট স্বাস্থ্য জেলা রয়েছে সেখানকার স্বাস্থ্যকর্তা, কারোর কোনো ভ্রুক্ষেপ নেই, কারোর কোনো হেলদোল নেই। এটা যদি বিরোধীদের কেউ করতেন, অন্য কেউ করতো, তাহলে পুলিশ বা প্রশাসন কী পদক্ষেপ নিত তুমি বুঝতেই পারছো। হিটলার চৌধুরী দুটো চাকরি একসাথে করেন, প্রকাশ্যে এলো, তারপর থেকে তিনি লুকিয়ে পড়লেন, লুকিয়ে লুকিয়ে খাতায় সই করছেন। কিভাবে তিনি এই ব্লক মেডিকেল যে হসপিটাল রয়েছে সেখানে তিনি ঢুকছেন, তার অফিসের চেয়ার ফাঁকা। গতকাল আমরা গেছি, গত পরশু গেছি, আজকে আমরা গেছি, চেয়ার ফাঁকা রয়েছে, অথচ তিনি নাকি হাজিরা দিচ্ছেন, তিনি সই করছেন। তাহলে কি কোনো গ্রামে ভিজিটে যাচ্ছেন, অন্য কোনোভাবে কাজ করছেন? জেলা স্বাস্থ্য দপ্তর সে বিষয়েও মুখ খুলতে নারাজ, কেউ কোনো কথা বলছেন না, সবাই চুপ। লুকিয়ে লুকিয়ে জার্মানির হিটলার না, বীরভূমের হিটলার চৌধুরী, ডাক্তার হিটলার চৌধুরী, দুটো চাকরি করা হিটলার চৌধুরী, দু জায়গায় চাকরি করেন, সরকারি চাকরির পাশাপাশি, তিনি খাতায় সই করে যাচ্ছেন, অথচ অফিসে দেখা নেই, হাসপাতালে দেখা নেই, কর্মীদের মুখে কুলুপ। কোথায় গেলেন? মেঘের আড়াল থেকে তিনি সই করছেন, মেঘের আড়াল থেকে কাজ করছেন। সব মিলিয়ে খামখেয়ালিপনা চূড়ান্ত, যে যেমন খুশি এখানে সেসব কাজ করে যাচ্ছেন হিটলার চৌধুরী। এই বীরভূম জেলার প্রশাসনিক গাফিলতির একটা বোধহয় বড়সড় একটা উদাহরণ। দীপ, একেবারেই তন্ময়, অনেক ধন্যবাদ তোমাকে। MDH Kashmiri
আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH